প্রতিপত্তি আমি আবু বকর হতে দিব না। পাহাড়ের মধ্যে উঠে গেল, ওটার পর একজন গুহার একজন সন্ধান পেল। এবার আল্লাহ রসুলকে ওখানে দাঁড় করিয়ে বললেন, আল্লাহ রসুল আপনি গুহার মধ্যে পরে প্রবেশ করুন, আমি আগে গুহার অবস্থাটা দেখে নেই। আবু বকর গুহার মধ্যে যায় গুহাটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আবু বকর এবার তার দেখতেছে এই গুহার মধ্যে জায়গায় জায়গায় সিরাতে মুস্তাফার মধ্যে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে যে গুহার মধ্যে জায়গায় জায়গায় ফুটো করা রয়েছে, খাল রয়েছে। আবু বকর নিজের জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে সেই খালগুলো বন্ধ করতেছে, নিজের জামা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে খালগুলো বন্ধ করে। বন্ধ করতে করতে নিজের জামা কাপড় শেষ, একটা খাল অবশিষ্ট রয়ে গেছে। একটা খাল, একটা গর্ত বন্ধ করার মতো আর কোনো কিছু অবশিষ্ট নাই। আবু বকর বললেন, তিনি তার বায়ের গোড়ালি দিয়া তিনি সেই গুহার মধ্যে সেই খালগুলোকে এরকম ভাবে বন্ধ করে দিলেন, পা দিয়ে বন্ধ করে ধরে আছেন। এবার আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল আপনি ভিতরে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। আল্লাহ রসুল ভিতরে গিয়ে আবু বকরকে বলতেছে, আবু বকর আমি তো ক্লান্ত হয়ে গেছি, আমি তো ক্লান্ত, একটু ঘুমানোর ব্যবস্থা করবা নাকি? আবু বকর আল্লাহ রসুলকে বলেন, ও রসুল আপনার জন্য তো বারিশের ব্যবস্থা করতে পারবো না, এই যে আমি আমার উরুটা পাইটা দিলাম, আপনার মাথা আমার উরুর উপর রেখে আপনি ঘুমিয়ে যান। আল্লাহ রসুল আমার পায়ের উপরে মাথা রেখে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে গেল। আমি ঘুমন্ত অবস্থায় ওই যে একটা খাল এরকম ভাবে রয়েছে, ওটা আমি পায়ের গিরা দিয়ে ওটা বন্ধ করে রেখেছি, যেন কোনো পোকামাকড় সাপ বিষ হয়েছে আমার রসুলকে ধ্বংস করতে না পারে। সুবহানাল্লাহ বলি ভাই। হঠাৎ করে আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তিনি উঠে দেখেন আমার উপরে, আমি আমার বকরের উরুর উপরে শুয়ে আছি। উরুর উপর শুয়ে থাকা অবস্থায় আমি বকরের দিকে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে চোখ একদম লালে ভরপুর হয়ে গেছে এবং চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওই পানি যখন আল্লাহ রসুলের চোখের উপরে এসে পড়ছে তিনি ঘুম থেকে জাগ্রত হয়েছে। আবু বকরকে ডেকে বলেন, আবু বকর কি হয়েছে তোমার, তুমি এমন করতেছো কেন? আবু বকর মুহাম্মদকে ডেকে বলেন, বন্ধু আমার আপনি ক্লান্ত ঘুমিয়েছিলেন, আমি যেই গর্তের মধ্যে পা দিয়েছি, পা দিয়ে আটকে রেখেছিলাম, কি যেন এসে আমার পায়ে কামড় দিল। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর একদম হিট হয়ে গেছে, গরমে আমি কুলাতে পারতেছি না, আমার মাথাটা গরম হয়ে মাথার থেকে গামগুলো জোরে জোরে পড়ে আপনার চোখের উপর পড়েছে। আমি চিন্তা করেছি, তারপর আমি গর্তের থেকে আমার পা 1 সেকেন্ডের জন্য সরাই নাই। আমি চিন্তা করেছি আমি একবার যদি গর্তের থেকে পা সরিয়ে ফেলি আর তার ভিতর থেকে বিচ্ছুটা এসে যদি আমার রসুলকে কামড় দেয়, আমার রসুলের ঘুম ভেঙে যাবে গো, আমার রসুলের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি আবু বকর সেই জন্য কাঁদতেছি গো মুহাম্মদ, আপনার কষ্ট হয়েছে নি? আল্লাহ রাসূল আবু বকরকে ডেকে বলেন, আবু বকর তুমি আমাকে যেই ভালোবাসা দিয়েছো, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আমি মুহাম্মদকে ভালোবাসি গো মুহাম্মদ, আবু বকর তোমার ভালোবাসার 1 সেকেন্ডের ভালোবাসার